কখনো কি ভেবেছ গরিব মানুষের সবচেয়ে বড় কষ্টটা কি? টাকার অভাব নাকি অন্য কিছু? আজ সরকারি হাসপাতালে একটা পুরো দিন কাটানোর পর আমার মনে হলো গরিব মানুষের সবচেয়ে বড় কষ্ট শুধু টাকার অভাব নয়, অপেক্ষা। ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা, একটা টেস্টের তারিখ পাওয়ার জন্য অপেক্ষা, রিপোর্ট হাতে পাওয়ার জন্য অপেক্ষা, আর কখনো কখনো সুস্থ হওয়ার জন্যও অপেক্ষা। আজ একটা এমআরআই এর তারিখ নিতে গিয়ে সকাল থেকে রাত হয়ে গেল। তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো, যার পকেটে টাকা কম তার সময়েরও কি মূল্য কম? কিন্তু সূর্য যখন আলো দেয় তখন সে ধনী গরিব দেখে আলো দেয় না। বৃষ্টি যখন নামে তখন সে কার বাড়ি বড় আর কার বাড়ি ছোট সেটা দেখে নামে না। তাহলে মানুষের কষ্টের মূল্য কেন সমান হয় না? একজন ধনী মানুষ আজ অসুস্থ হলে হয়তো আজই পরীক্ষা করতে পারে, কিন্তু একজন গরিব মানুষকে অনেক সময় দিনের পর দিন অপেক্ষা করতে হয়। প্রকৃতিতে এই অপেক্ষার মধ্যেই একটা শিক্ষা লুকিয়ে আছে। পৃথিবীর সবচেয়ে শক্ত গাছগুলো একদিনে বড় হয় না। বট গাছকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। নদীকেও সমুদ্রে পৌঁছানোর আগে হাজারো বাঁক পেরোতে হয়। হয়তো সেই কারণেই কষ্ট আর অপেক্ষা গরিব মানুষকে আরও ভেতর থেকে শক্ত করে তোলে। তবুও একটা প্রশ্ন থেকে যায়, একজন অসুস্থ মানুষ কি চিকিৎসা পাওয়ার জন্য সারাদিন অপেক্ষা করার যোগ্য? যে বৃদ্ধ বাবা লাইনে দাঁড়িয়ে আছেন তিনি কি শুধু একটা টোকেন নাম্বার? যে মা তার সন্তানের রিপোর্টের জন্য বসে আছেন তিনি কি শুধু একটা ফাইল? না, তাদের প্রত্যেকের পেছনে একটা পরিবার আছে, একটা স্বপ্ন আছে, বেঁচে থাকার একটা আশা আছে। আজ হাসপাতালে বসে আমি বুঝলাম মানুষের আসল পরিচয় তার টাকায় নয়। কারণ ধনী গরিব সবাই অসুস্থ হয়, ধনী গরিব সবাই কষ্ট পায়, ধনী গরিব সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরতে চায়। তাই কাউকে তার পোশাক দেখে বিচার করো না, তার পকেট দেখে সম্মান দিও না। কারণ যে মানুষটা আজ হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সে হয়তো জীবনের সঙ্গে সবচেয়ে কঠিন যুদ্ধটাই লড়ছে। আর মনে রেখো, মানুষের প্রকৃত মূল্য তার সম্পদে নয়, তার জীবনে। যেদিন সমাজ প্রতিটি মানুষের জীবনের মূল্য সমানভাবে বুঝতে শিখবে সেদিন হয়তো অনেক চোখের জল, অনেক দীর্ঘ অপেক্ষা আর অনেক অসহায়তা কমে যাবে। আমার এই বিচারের সাথে আপনি কি একমত? তাহলে কমেন্টে হ্যাঁ লিখবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের ভালোবাসা দেবেন। ধন্যবাদ।